হযরতে মুসআব ইবনে উমাইর ধনির দুলাল ছিলেন, ননির পুতুল। কষ্ট কি জিনিস জীবনে কোনোদিন বুঝে নাই, কষ্ট কি জিনিস জীবনে কোনোদিন উপলব্ধি করে নাই। বাবার একমাত্র সন্তান, বাবা মারা গিয়েছে, মায়ের আদরে স্নেহে মমতায় লালিত পালিত হয়। মুসআব ইবনে উমাইরের বয়স ছিল বেশি নয়, 25 থেকে 28 বছর। টকবকে যুবক। যে সময় মক্কার মানুষেরা দুবেলা খাবার পেত না, পরার মতো কোনো জামা কাপড় পেত না, ওই সময় মুসআব ইবনে উমাইর সকালে এক জামা পরে, বিকালে এক জামা পরে, তাও সাধারণ কোনো জামা না, ব্র্যান্ডের জামা। যে জুতা ব্যবহার করে, সমকালীন সময়ে যত ভালো ভালো দামি কালেকশন ছিল, যত ভালো ভালো ব্র্যান্ডের জুতাগুলি ছিল, সমস্ত জুতা মুসআব ইবনে উমাইরের ছিল। চুলগুলো ছিল সুন্দর বেনি করা, স্টাইল করা। পারফিউম ব্যবহার করত, এমন দামি দামি পারফিউম ব্যবহার করত। মুসআব ইবনে উমাইর যে রাস্তা দিয়ে যেত, লোকেরা জানতে পারতো এই রাস্তা দিয়ে মুসআব ইবনে উমাইর গিয়েছে। ওই তার পারফিউমের সুগন্ধে গোটা এলাকা বিমোহিত হয়ে যেত। এই সুন্দর সুশ্রী সুবালক শুধুমাত্র স্টাইলিস্ট নয়, তার বুদ্ধির পরিপক্কতা এত বেশি ছিল। কুরাইশের নেতৃবৃন্দ যদি কোনো রুদ্ধদ্বার বৈঠক করত, গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি বৈঠক করত, ওই বৈঠকে যাওয়ার মতো পারমিশন কারো ছিল না। উইদাউট পারমিশন ওই বৈঠকে স্থান নিতে পারত এই মুসআব ইবনে উমাইর। বালক মানুষ, যুবক, টকবকে যুবক, এই যুবকের মর্যাদা এত বেশি ছিল। তার মাও ছিল সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ধনাঢ্য পরিবারের মেয়ে। এই জন্য মুসআব ইবনে উমাইর মুখ দিয়ে একটা কথা বের করেছে, আর ওই কথা পালন হবে না, পালন হয় নাই, এমনটি জীবনে কোনোদিন হয় নাই। এই মুসআব ইবনে উমাইরের কানের ভিতরে গেল আব্দুল্লাহর এতিম পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্মের দাওয়াত মানুষদেরকে দিচ্ছে। ওই ধর্মের ভিতরে মানুষ প্রবেশ করতেছে। প্রবেশ করার পরে তাদেরকে মারলে, কাটলে, পিটলে, রক্তাক্ত করলে, এমনকি জীবন্ত মানুষটারে যদি দ্বিখণ্ডিত করে দেওয়া হয়, এরপরেও ঈমান ছাড়ে না, সে বিশ্বাস ভাঙতে পারে না। মুসআব ইবনে উমাইর চিন্তা করলো, কি এটা কি কোনোদিন হয় নাকি? একটা ধর্মের জন্য, বিশ্বাসের জন্য মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এমনকি ঘর বাড়ি ত্যাগ করতেছে। এটা কি কোনোদিন হয় নাকি? দেখে আসি মুহাম্মদ লোকটা কেমন। নবীজিকে দেখার জন্য মরিয়া হয়ে উঠল। ওই সময় নবীজি ওপেনলি চলতে পারেন না, চলাফেরা করতে পারেন না, মক্কার জমিন তার জন্য সংকীর্ণ হয়ে গিয়েছে। গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয় আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, দারুল আরকাম। এই দারুল আরকাম মানে কি? আরকামের বাড়ি, আরকামের ঘর। এই আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একত্রিত হয়ে গোপনে এই জায়গায় মিটিং করে। মুসআব ইবনে উমাইরের কানে গেল, দারুল আরকামে নবীজি তার মুসলিমে কয়েকজন সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছে। মুসআব ইবনে উমাইর মদিনার মানুষদের চক্ষু ফাঁকি দিয়ে দারুল আরকামে উপস্থিত হয়ে গিয়েছে। মুসআব ইবনে উমাইর নবীজির চেহারার দিকে তাকিয়ে রয়েছে। কিতাবের ভিতরে এসেছে বিশ্ব নবীর চেহারার সঙ্গে মুসআব ইবনে উমাইরের চেহারার মিল ছিল। তাও সুবহানাল্লাহ বললেন না? কিভাবে মিল ছিল লক্ষ্য করেন, শুনুন। বলতেছি, নবীজির চেহারার সঙ্গে তার চেহারার মিল আছে। নবীজির চাইতে শ্রেষ্ঠ সুন্দর মানুষ পৃথিবীতে আর আছে? কথা বলেন, আছে? বলুন সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে মিশরের মেয়েরা তাদের হাতের আঙ্গুলি কেটেছিল, আর আমার নবীর চেহারা যদি ওরা দেখতো, আঙ্গুল কাটতে কাটতে নিজের কলিজাটা পর্যন্ত কেটে ফেলে দিত। এত সুন্দর চেহারা ছিল আমার নবী। নবীজির চেহারার সঙ্গে মুসআব ইবনে উমাইরের চেহারার অনেক মিল ছিল। মুসআব ইবনে উমাইর নবীজির চেহারার দিকে তাকাইলেন। সত্যবাদী আর মিথ্যাবাদী, চোর, ডাকাত, বদমায়েশ আর ভালো মানুষ, মানুষের কৃতকর্মটা চেহারার ভিতরে ফুটে ওঠে। এটা বিশ্বাস করেন কিনা? ফুটে ওঠে। মানুষের চেহারা দেখলে অনেক কিছু অনুমান করা যায়। মনোবিজ্ঞানী যারা, ওনারা আরো বেশি ভালো বলতে পারবেন যে এই লোকটা কেমন হতে পারে। মুসআব ইবনে উমাইর ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে নবীজির চেহারার দিকে তাকাইলেন।
তাকানোর পরে বলতেছে, এই লোকের চেহারা কোনোদিন মিথ্যা সাক্ষ্য দিতে পারে না, এই লোক কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না, চাতুরতা করতে পারে না। আমার মন বলতেছে অবশ্যই মক্কার মানুষেরা যার উপরে ঈমান আনতেছে, যার ধর্মের দাওয়াত শুনে নিজের বাপ দাদার ভিটামাটি পর্যন্ত ত্যাগ করতেছে, নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিচ্ছে, এই মানুষ কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। মুসআব ইবনে উমাইর দাঁড়ায়া বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শাহাদাতের সাক্ষ্য দিলেন মুসআব ইবনে উমাইর। উপস্থিত সমস্ত মানুষেরা অবাক হয়ে গেল, অপলক নেত্রে মুসআব ইবনে উমাইরের দিকে তাকিয়ে রয়েছে। বলছে, মুসআব, তোমার মা কি জিনিস, তোমার মা কতটা রূক্ষ, তোমার পরিবার কতটা রক্ষণশীল তা তো তুমি ভালোভাবে জানো। এখন পরবর্তী পরিস্থিতি কি তুমি মোকাবেলা করতে পারবে? হযরত মুসআব ইবনে উমাইর বলেন, মুসলমানেরা নিজের বাপ দাদার ভিটামাটি পর্যন্ত ত্যাগ করতেছে, মা বাবার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতেছে একমাত্র আল্লাহর জন্য। আমি মুসআব ইবনে উমাইর তোমাদের পাশে থাকবো, বিন্দু পরিমাণ কষ্ট হবে না। যত কষ্ট আসুক, বালা মুসিবত আসুক, সমস্ত কষ্ট আমি মুসআব ইবনে উমাইর আমার আল্লাহর জন্য মেনে নেব। মুসলমান হয়ে গেলেন, ঘরে ফিরে গেলেন, গোপন রাখলেন। অনেক লম্বা চড়া ইতিহাস, সংক্ষেপ করছি। গোপন রাখলেন কথাটা, মুসলমান হয় নাই। কিন্তু ওই সময় মুসলমান, এই ধর্মটা টক অফ দ্য কান্ট্রি ছিল, মানুষের মুখে মুখে মুসলমান মুসলমান ছিল। আমার বন্ধুগণ, তখন মুসআব ইবনে উমাইর গোপন রাখার পরে এইবার মুসআব ইবনে উমাইর কিছুদিন পরে মায়ের কাছে ধরা পড়ল। মানুষ এসে বলছে, তার মায়ের নাম ছিল হচ্ছে খুনাইসা। বলতেছে, তোমার ছেলে ইসলাম গ্রহণ করেছে, এই খবর কি তোমার কাছে আছে? বলছে, তা তো আমি ভালোভাবে জানি না, তবে তোমরা শিওর প্রুফ আমাকে দাও, একদম তথ্য প্রমাণ দাও আমাকে, আমার ছেলে যে মুসলমান হয়েছে। প্রমাণ করে দিল, প্রমাণ পেয়ে গেল। এইবার মুসআব ইবনে উমাইরের কাছে গিয়ে তার মা বলছে, বাবা, তোমার বাবার অবর্তমানে আমি তোমাকে লালন পালন করেছি, জীবনে কোনোদিন কষ্ট দেই নাই, ইসলাম ত্যাগ করতে হবে, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। মুসআব ইবনে উমাইর শোনার পরে বলতেছে, মা, আমি আমার জীবনের চাইতেও বেশি তোমারে ভালোবাসি, এ কথা চিরসত্য কথা। তুমি আমারে ভালোবাসো, এটাও চিরসত্য কথা। কিন্তু আমি একজনকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবেসে ফেলে দিয়েছি। আমাদের এই ভালোবাসার ঊর্ধ্বে তার স্থান গিয়েছে, তার নাম হচ্ছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসআব ইবনে উমাইরের কথা শুনে তার মা বিস্মিত হয়ে গেল। হওয়ার পরে লোকদেরকে বলল, মুসআব ইবনে উমাইরকে ঘরের ভিতরে বন্দী করো, হাত পা বেঁধে দাও, খাবার সরবরাহ বন্ধ করে দাও। মুসআব ইবনে উমাইরের হাত পা বাঁধা। বন্ধুগণ, একটা বার লক্ষ্য করুন, বিবেক দিয়ে চিন্তা করুন, যেই যুবক সকালবেলা এক জামা পরে, বিকাল বেলা আরেক জামা, যেই যুবক একদিন এক জুতা, আরেকদিন আরেক জুতা পরে, পারফিউম ছাড়া ব্যবহার বাহির হয় না, যার পিছনে মানুষেরা সমানে ঘুরে, এত বুদ্ধি পরিপক্কতা, কুরাইশের সমস্ত নেতৃবৃন্দ যারা দেখে সেলুট করে, এর আজকে হাত পাও বাঁধছে, খাবার বন্ধ করে দিয়েছে, ঘরের ভিতরে বন্দি করে রেখেছে। মুসআব ইবনে উমাইর বলে, মা, তোমার যা ইচ্ছা তাই করো, এমনকি তুমি যদি আমাকে যদি জীবন্ত মানুষটারে যদি দ্বিখণ্ডিত করে দাও, জবে করে দাও, এরপর আমার কোনো আপত্তি নাই। আমি এক মুহূর্তের জন্য কালেমা যেটা পাঠ করেছি এই বিশ্বাস থেকে সরে আসবো না। বলুন সুবহানাল্লাহ। মুসলমান হয়ে গেলেন। কয়েকদিন পরে তার বাঁধন ছেড়ে দিল। দেওয়ার পরে সুযোগ পেয়ে আবার নবীর কাছে চলে গেছে। যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতি এই অত্যাচার করা হয়েছিল। বিশ্ব নবী তার কথাগুলি শুনলেন, কিন্তু সলিউশন দেওয়ার মতো তো কোনো পথ নাই। ওই সময় তো যারাই মুসলমান তাদের সকলের জন্য পথ সংকীর্ণ হয়ে গিয়েছে। মুসআব ইবনে উমাইর হিজরত করলেন ইথিওপিয়া, বর্তমানে ইথিওপিয়া, এখানে হিজরত করলেন। মুসলমানদের প্রথম হিজরত হয়েছিল এই জায়গায়, আফ্রিকা মহাদেশ। হিজরত করলেন, আবার মদিনায় ফিরে আসলেন। ওর মা আমারে আবার বন্দি করতে চাচ্ছে। মুসআব ইবনে উমাইর বলছে, মা, তুমি আমারে ভালোভাবে জানো, এইবার যদি আমার হাতে হাত করা লাগাতে চাও, বাঁধতে চাও, তাহলে যারাই বাঁধতে আসবে তারা আর কেউ তার মায়ের কোলে ফিরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ঈমান এই পাওয়ারটা তারে দিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর মদিনায় হিজরত করলেন।
হিজরত করার পরে এক সাক্ষাতে নবীজি বসে আছেন, তার সামনে কয়েকজন সাহাবীরা আসে। মুসআব ইবনে উমাইর আসতেছে, দেখতেছে মুসআব ইবনে উমাইরের গায়ে ছোট জামা, ইস্ত্রি না করতে করতে জামাটা জোরে গিয়েছে, উপরে উঠে গেছে, বড় জামা না, লম্বা জামা নাই। উপস্থিত সমস্ত সাহাবীরা মুসআব ইবনে উমাইরের এই দৃশ্য দেখে, চেহারা দেখে তারা সকলেই কেঁদে ফেলে দিল, তাদের চোখের কোনা বেয়ে পানি পড়ে যায়। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। নবীজি জিজ্ঞাসা করেন, সাহাবীরা মুসআব ইবনে উমাইরকে দেখে কাঁদো কেন? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি, এটা তো সেই যুবক, যেই যুবক সকালবেলা এক জামা, বিকালবেলা এক জামা পরে, যেই যুবক সমসাময়িক সবচেয়ে ব্র্যান্ডের জিনিসপত্র পরে। ওই সময় ইয়ামান দেশ ছিল ব্র্যান্ডের দেশ, ইয়ামানি জুব্বা, ইয়ামানি আতর, ইয়ামানি জুতা এই মুসআব ইবনে উমাইর ব্যবহার করত। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে যুবক ব্র্যান্ডের জিনিস সারা জীবনে কোনোদিন কোনো কিছু ব্যবহার করে নাই, আজকে এই যুবক ইসলাম গ্রহণ করার কারণে একটা লম্বা জামা পর্যন্ত তার গায়ে নাই। আল্লাহর নবী মুস্কি এসে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, আমার মুসআব ইবনে উমাইরের ত্যাগ তিতিকায়, মুসআব ইবনে উমাইরের দুনিয়ার স্বাচ্ছন্দ্য জীবন ত্যাগ করার কারণে আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ জান্নাত আমার মুসআব ইবনে উমাইরের জন্য ওয়াজিব করে দিয়েছে। মুসআব ইবনে উমাইর মদিনায় হিজরত করলো। উহুদের দিন মুসআব ইবনে উমাইরের হাতে মুহাজিরদের পতাকা ছিল। মুহাজিরদের পতাকা নিয়ে উহুদের ময়দানে লড়াই করতেছে মুসআব ইবনে উমাইর। এক পর্যায়ে কাফের এসে মুসআব ইবনে উমাইরের ডান হাতে কোপ মারলো, ডান হাতটা খসে জমিনে পড়ে গেল। এইবার পতাকা বাম হাত দিয়ে ধরলেন, বাম হাতে আবার আঘাত করলো, বাম হাতটা জমিনে পড়ে গেল। ডান আর বাম উভয় হাতের অবশিষ্ট অংশ দিয়ে মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে কালেমার পতাকা উঁচু করে ধরে রেখে দিয়েছে, আর চিৎকার মেরে বলছে যে, মদিনার বাসীরা তোমরা শুনে রাখো, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কালেমার পতাকা উঁচু করে রেখে দিয়েছি, এই কথা আমার নবীর কানে পৌঁছাইয়া দিও। মুসআব ইবনে উমাইর যখন শহীদ হয়ে যাচ্ছে, এই দৃশ্য দেখে, ওই যে বলেছিলাম নবীজির চেহারার সঙ্গে তার চেহারার মিল ছিল, মুসআব ইবনে উমাইরের শাহাদাত দেখে তুমুল লড়াই শুরু হয়ে গিয়েছে, কেউ কাউকে চিনতে পারে না। মুসআব ইবনে উমাইর জমিনে পড়ে থাকতে দেখে কাফেরেরা বলা বলি করতে লাগছে, কদ কুতিলা মুহাম্মদ, কদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। এই ঘোষণা যখন দেওয়া হয়, মুসআব ইবনে উমাইরের কানের ভিতরে এই আওয়াজ গিয়েছে, কদ কুতিলা মুহাম্মদ। সঙ্গে সঙ্গে মুসআব ইবনে উমাইর তার মুখ দিয়ে বলতেছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নয়, আল্লাহর রাসূল ছাড়া অন্য কোনো মানুষ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে অনেক নবী এই পৃথিবীতে এসেছিল, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক নবী এই পৃথিবীতে এসেছিল, তারাও দুনিয়া থেকে চলে গিয়েছে, কেউ দুনিয়ায় থাকতে পারে নাই। হয় তারা মারা গিয়েছে, আফাই মাতা, হয় তারা মরছে, আও কুতিলাতা, অথবা তাদেরকে হত্যা করা হয়েছে, আও কুতিলা আলা আকাবিকুম, অথবা তাদেরকে এখান থেকে স্থানান্তরিত করা হয়েছে। এই দুনিয়ায় কোন নবী স্থায়ী থাকতে পারে নাই। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহর দ্বীন জমিন থেকে ভুলণ্ঠিত হবে না, আল্লাহর দ্বীন কায়েম হবেই হবে, এইটা কেউ রক্ষা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। মুসআব ইবনে উমাইরের মুখ দিয়ে যখন এই কথাগুলি বের হয়, এই কথাগুলি আল্লাহ পাকের কাছে এতটাই পরিমাণ ভালো লেগেছে, পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসআব ইবনে উমাইরের কথা কোরআনুল কারীমের ভিতরে আয়াত আকারে নাজিল করে দিয়েছে। এই আয়াত, এটা মুসআব ইবনে উমাইরের কথা, এই কথা মুসআব ইবনে উমাইরের কথা ছিল, আল্লাহর কাছে এত পরিমাণ ভালো লাগছে, পরবর্তীতে নবীর কাছে আল্লাহ পাক ওহী আকারে নাজিল করে দিয়ে বলছে, নবী মুসআব ইবনে উমাইরের কথাটা আমার কাছে ভালো লাগছে, আয়াত আকারে দিলাম, কিয়ামত পর্যন্ত যত উম্মত আপনার আসবে তারা সকলে এই আয়াত পাঠ করবে। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসআব ইবনে উমাইর মুসলমান হয়ে গেল। মক্কার পরিবেশ ক্রমান্বয়ে উত্তপ্ত হতে থাকলো, মুসলমানদের জন্য জমিনটা সংকীর্ণ হতে থাকলো। নবীজি
কোন মার খাচ্ছেন, কিন্তু কোন উগ্রতার পথ বেছে নিলেন না। মক্কাতে মার খাচ্ছেন, নবুয়তি বয়স কয় বছর? 23 বছর। কয় বছর? 23 বছর। 13 বছর শুধুমাত্র মার খেয়েছেন, পরিবেশ গঠন করেছেন, নিজের দলের লোকদেরকে সেট করেছেন, কর্মী তৈরি করেছেন, এরপরেও উগ্রতা এবং রুক্ষতার পথ বেছে নেয় নাই। কথা বলেন, নিয়েছে? নবীজি মক্কায় থাকতে একটা মূর্তির গায়ে আঘাত করেছে? কথা বলেন না দেখি, করেছে? কাবা শরীফের ভিতরে 300 কয়টা মূর্তি? 60টা মূর্তি। নবীজিকে একটা মূর্তি ভাঙতে গেছে? যায় নাই। কারণ ওই সমাজ ছিল বিশ্ব নবী কর্তৃক শাসিত সমাজ নয়, ওই সমাজ ছিল হচ্ছে কাফের মুশরিক কর্তৃক শাসিত সমাজ। ওই সমাজে যদি মক্কার জমিনে মূর্তি ভাঙতে যায়, তাহলে যারা মুসলমান হিসাবে দাবি করেছিল তারা সকলে আরো বেশি লাঞ্ছিত, অপমানিত এবং নির্যাতিত হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে বর্তমানে এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই, আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? মাজার ভাঙ্গা হচ্ছে না? একটা করে মাজারে যদি ঢিল মারা হয়, তাহলে ওই জামারায় গিয়া শয়তানকে পাথর মারা সব পাওয়া যাবে নাকি? যাবে না? আমার বন্ধুগণ, বর্তমানে যেই কায়দায় মাজার ভাঙ্গা হচ্ছে, এর সঙ্গে ইসলামের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। এখন বলবেন, হুজুর আপনি কি মাজারের পক্ষে নাকি? আমি মোটেও মাজারের পক্ষে নয়। আমার বক্তৃতা ভালোভাবে বুঝুন, রেকর্ড হচ্ছে, মিডিয়ায় যাবে, ভুল ব্যাখ্যা করবেন না। ইসলাম মাজারকে কখনো উৎসাহিত করে না। মাজার ভেঙ্গে চুরমার করে জমিন থেকে একবার জমিনের সঙ্গে মিশিয়ে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এই মাজার ভাঙবে কে? এই জায়গায় প্রশ্ন। এই মাজার আমরা সাধারণ নাগরিক কখনো ভাঙতে পারি না। এই মাজারে আমরা কখনো একটি ঢিলও ছুঁড়তে পারি না। এরপরে হিন্দু ভাই সম্প্রদায়ের মূর্তি আছে তাদের উপাসনালয়ে, এই মূর্তি ভাঙলে তো সব পাওয়া যাবে? সব পাওয়া যাবে? কোনোদিনও নয়। মূর্তির গায়ে আঘাত করা, এটা ইসলাম কখনো বৈধ পারমিশন দেয় নাই, ইসলাম কখনো পারমিট করে নাই। মাজার যেভাবে ভাঙছে, ইসলাম এখানে নিরুৎসাহিত করেছে। ইসলামের দৃষ্টিতে এটা সম্পূর্ণ নাজায়েজ। মাজার ভাঙবে কে? মাজার ভাঙবে হচ্ছে বৈধ বিচারিক আদালত। এমন লোকগুলারে আপনি সংসদে পাঠান, যারা ওই সংসদে গেলে মাজারের বিরুদ্ধে আইন পাশ করবে, আইন পাশ করার পরে কোর্টে অর্ডার করে দেবে, কোর্ট থেকে প্রশাসনের মাধ্যমে মাজার ভাঙে দেওয়া হবে।